পরে নারী, বাড়ির বউ মা, এখন আমি ঘোরতর সংসারী। ঠাকুর ঘরের কাজ থেকে যায় রান্নাঘর, সন্তান পালন সংসারের কাজ সবই থাকে পরপর। লোক বলে নাকি আমি কিছুই পারি না, তাদের মুখে চাপা দিয়ে বলি আমি কোনো কিছুতেই হারি না। সংসার সমুদ্রে মাঝ বয়সে আছি এখন আমি, সব কাজেতে থাকি, না যাই কখনো থামি। অভিনয়ে পটু আমি মায়ের চরিত্রটিতে, সবেতেই এগিয়ে যাই, আছি সাথে হসলা আর শ্রদ্ধাতে। যোগা আর সেলফ কেয়ার থেরাপিতে থাকি রোজ 9টা, নিজে করি সেবা দেহ মনকে ভালো রাখতে। আরও আছে জানবে নাকি? হসলার রুটিন দৈনিক গ্রন্থ পাঠ করি আমি, খবর পাঠেও আছি, গান আবৃত্তিও খানিক। এসো সবাই হাতে হাত দিয়ে হই একই পথের পথিক। চেষ্টা করি সবটা করার, আমি যে হসলার এক সৈনিক। যাই আমি বেড়াতে, থাকি পিকনিক পার্টিতেও, বাড়িতে অতিথি এলে থাকি আমি সেবাতেও। বিষ্ণুপুরে বাড়ি আমার, তোমরা সবাই আমার খুব চেনা। না বাবা, এবার আমি আমার পরিচয় দিই। এরপরে বলবেন শ্যামলীদি। নামটি হলো তার রিনা। কবিতাটা খুব সুন্দর, খুব সুন্দর, শুরুটা ভালো হলো বেশ। শ্যামলীদি, কবিতাটা বক্তব্য প্রেস করুন। রিনার জন্য আমি দিয়ে ওকে পাঠিয়েছিলাম, ওর ভালো লেগেছে। তার উত্তরে ও আবার আমাকে একটা ছোট্ট সুন্দর কবিতা লিখেছে, মানে আমি সেটা শোনাচ্ছি, আমার সেটাও খুব ভালো লেগেছে। দাঁড়াও আমি 1 মিনিট, দাঁড়াও করলাম, চলে গেল কোথায় ও, দাঁড়াও। ও আবার তারপরে লিখেছে, সত্যি তুমি আমার, দাঁড়াও, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সত্যি তুমি আমার বড় দিদি, সেটা তুমি বুঝেছো যদি, এই রকমই ভালোবেসে যেও, ভুল করলে ক্ষমা করে দিও। তুমি এক মহীয়সী নারী, গুণের কদর দিতে পারি, আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, হই সকলের হসলাময়, দিদি বোন সব সময়, হাসি মুখ সবার প্রিয়, শেষে তুমি প্রণাম নিও। সুন্দর, প্রথমটা খুব ভালো শুরু হলো। শুধু তাই নয়, আবার একটা লিখেছে, কর্তব্য কর্মে তুমি অচল, তুমি ধন্যা, পিতা মাতার স্নেহের ধন তুমি কন্যা, কারো স্ত্রী, কারো ভগিনী, সন্তানের কাছে তুমি মাতৃরূপিণী, কারো আবার ননদিনী, হসলার তুমি এক নিষ্ঠা কর্মী, তুমি একনিষ্ঠ কর্মী, পাশে রেখো সদা হাত হতে সহমর্মী, চেষ্টা করলাম দিতে তোমার বর্ণনা, সত্যি আমার কাছে তুমি অনন্যা। কি দারুণ লিখেছে না? বাবা, বেশ ভালোই চাপানো তো চলছে। রিনা দিদি যে বলছিলে আমি পারি না, শ্রীচরণে কৃষ্ণ থেকে শুরু হয়েছিল, এবারে দিদিতে নেমেছে। ভালো, খুব ভালো, চলুন, শুরুটা ভালোই হয়েছে। আজকে ক্লাস শুরু করি। মিনতি ম্যাডাম ভালো আছেন? আপনি মিউটটা খুলুন, হ্যাঁ হ্যাঁ, বলছি ভালো আছেন তো? আমাদের কি শোনাচ্ছেন আজকে? আজকে কি কোনো বিশেষ ধরনের কোনো কবিতা আছে, তোমরা উল্লেখ করে দিয়েছো? হ্যাঁ, দিয়েছিলাম। হ্যাঁ, ভালোবাসাতেই আছি। ও, ভালোবাসাতেই আছি।
হুম। আচ্ছা, ঠিক আছে। আপনি রেডি আছেন? হ্যাঁ, করবো। আচ্ছা করুন। আরেকজনের হোক। আচ্ছা, হবে কয়েকজনের। আচ্ছা আমি কি ঠিক আছে। হ্যাঁ, একজনের পরেই করছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি আজকে শ্যামলীদিকে দিয়েই শুরু করব। হ্যাঁ, হ্যাঁ, করো। ঠিক আছে। আমিও আজকে আমার কবিতাটার নাম হচ্ছে আমার হসলা। লেখিকা হসলার বৃদ্ধাবতার। ওরে বাবা! জানতে চান হসলা কে? আসুন চিনি জানি এই বন্ধুকে। কি হয় এই হসলাতে? চাইছি আমি তাই তো সব জানাতে। মন থাকে সদাই খুশিতে, শরীর চাঙ্গা থাকে যোগা আর মুদ্রাতে। আধ্যাত্মিকতায় কতার এই প্রাঙ্গণে সৎসঙ্গে থাকি সদা তনু মনে। যেমন হরি নামে হই মাতোয়ারা, হসলা ধামের ওই আত্মহারা। কৃষ্ণ নামে করি আত্মসমর্পণে, হসলাতে বসি আত্মনিবেদনে। বসেছি এখন কবিতা লিখতে, আঙুলগুলি থাকে এখন মুদ্রাতে। হসলা আছে সাথে, অন্যথা হবে না কোনো কাজেতে। মনকে রাখো শান্ত করে, হসলার হাত ধরো শক্ত করে। মুঠো ফোনে রাখো চোখটি, হসলা দেবে কখন মেসেজটি। ফাঁকিটি দেবে না মোটেও, নাটকটি লেখো স্ক্রিপ্টেও। মগ্ন হয়ে থাকি আমরা হসলা জ্ঞানের আলোচনায়, মুগ্ধ হয়ে শুনি গানে গানে তোমার মনের সত্যি ঘটনায়। গীতা শ্লোকে দাও মন, জানবে হসলা আমাদের আপনজন। যাব ছোটবেলার খেলাতে, গান কবিতা কুইজ মেমারিতে। সবাই আসুন এগিয়ে, হসলা দেবে না কখনো ফিরিয়ে। হসলা আমার জীবন মরণ, জীবন ধারণ, সাথে আছি তাই ধন্য জীবন। সেলফ কেয়ার প্র্যাকটিস করো ঢেলে মনোপ্রাণ, ভুলিব না কবু হসলার এই অবদান। হসলা দিল জীবনের জয়গান, করব আমরা হসলার গুণগান। মাতা পিতা বন্ধু সখা কৃষ্ণ ভগবান, কৃষ্ণময় মনটি নিয়ে করি দিনটির অবসান। পূর্ণ হৃদয়ের গভীরতায় মন প্রাণ তাই আজ হসলাময়। নমস্কার। বাহ! অপূর্ব, অপূর্ব। অসাধারণ লেখনী তোমার। এই হসলার ক্যাম্পেনিং খুব ভালো হচ্ছে। হ্যাঁ, খুব ভালো। একদম সেটাই। দারুণ, দারুণ, দারুণ। দারুণ হয়েছে। আচ্ছা, খুব খুব ভালো সুন্দর, হয়েছে খুব শ্যামলীদি। ঠিক আছে। অসাধারণ, অনন্যা। ওরে বাবা, হুম, হুম। এরপরে অনিতাদি আছো? অনিতাদি, হ্যাঁ আছি, আমি আছি। তুমি এখন বলবো? পড়বে? হ্যাঁ পড়বে, তুমি হ্যাঁ পড়ো। পড়বো। আমি পড়ো। বলছিলাম কি, আমি না এই একটা নেতাজি কবিতা বলবো ভেবেছিলাম। এর আগের হুম, সপ্তাহে আমি তো ছিলাম না, তাই সেটা কি হ্যাঁ বলবো? হ্যাঁ বলো বলো। আচ্ছা। কবি চন্দননাথের লেখা আমিও জানি। তোমার টুপির মতন টুপি কেনাই তো যায় পয়সা দিয়ে। ওই যে অমন ফৌজি পোশাক, তাও কেনা খুব কঠিন না যে। আর তো লাগে চশমা, সেটাও চাইলে জেঠু দিয়েই তো দেয়। তাই তোমার মিনতি জন্মদিনে ম্যাম একটু অফ সাজতে পারে করুন। খুব মিনতি ম্যাম আশা। অফ করুন। আমাকে বলছো? না, তুমি পড়ো। আচ্ছা। যে সাজ দেখে, সে সাজ দেখে সবাই বলে, ইস কি দারুণ, ঠিক নেতাজি। যেটা শুনি খুব খুশি হই। দেখেই আমায় সবাই বোঝে। খুব খুশি হন দাদুও। তবু তাকান ভারী অবাক হয়ে। দু চোখ রাখেন আমার চোখে। কে জানেন সে কিসের খোঁজে? কিসের খোঁজে করেন দাদু ঠিক জানি না, ভাবতে থাকি। বলতে কি চান সাজটুকু যে সবকিছু নয়, সেই কথা কি চান কি দাদু? বীর নেতাজি তোমার মতোই দুঃসাহসী। তোমার যত স্বপ্ন আমি বুকের মাঝে আগলে রাখি। শুধাই না তা একটিবারও, কিন্তু আমি বুঝতে পারি। না বলা না বলা ওই না বলা ওই দাদুর কথাও
দেশকে ভালোবাসার ব্রত বুকের মাঝে আগলে রেখে চলতে শিখি আমিও যেন হই সাহসী দেশপ্রেমিক তোমার মতো। আমিও জানি সাজ পোশাকে সবটুকু নয়, বীর নেতাজি সামনে এসে নাই দাঁড়ালে সাহস যোগাও নিত্য তুমি, সে সাহস জমিয়ে রাখি যত্নে আমার বুকের মাঝে। তোমায় দেখি বুঝতে শিখি মা আমাদের মাতৃভূমি। নমস্কার। কেমন হয়েছে? বা ভালো হয়েছে। তোমাকে সবাই আমরা সাহস দিচ্ছি। তুমি এইভাবেই আমিও আস্তে আস্তে তোমাদের একটু একটু করতে থাকো, ঠিক হয়ে যাবে সব। যেটুকু ত্রুটি আছে তোমাদের সবকিছু উৎসাহই তো আমার ঠিক হয়ে মনের যাবে। জোর, মনের শক্তি। তোমাদের এই মনের ভালোবাসা, তোমাদের এই শক্তি তো আমার অনেকটাই, আমি মানে একটু একটু করে চেষ্টা করছি আগাবার আর কি। তোমরা হ্যাঁ, আমাকে এত তুমি তো উৎসাহ দাও, এত গানে ভালোবাসো। গল্পে খুব সুন্দর বলো, খুব ভালো হয়। যে তোমার একটু ওকে, শোনার আরো প্রবলেম আছে, আমরা সবাই তোমার সাথে আছি। আমারও একটু মানে কি বলবো, উচ্চারণে একটু সমস্যা আছে, নার্ভের সমস্যার জন্য একটু ও সবার উচ্চারণের আছে গো, সমস্যা হয়। আমাদেরও আছে, সব ঠিক হয়ে যাবে। তুমি এইভাবে চেষ্টা করে যাও। আমি চেষ্টা করছি আর কি। তোমাদের ঠিক ভালোবাসায় আছে। হ্যাঁ, হ্যাঁ, আজ আমি অনেকটাই মানে এগোতে পারছি আর কি। ঠিক আছে। সাথে থেকো। এবার সুনীত স্যার, আপনাকে আগে ছেড়ে দিই। আপনি তো মনে হচ্ছে বাইরে যাবার জন্য অস্থির হয়ে আছেন। না, আজকে যাই হোক, আমি একটা লীলা, আজকে সেই বাড়ির সামনে ড্রেন কাটা হচ্ছে, সারাদিন বসে আছি। সেই করে আমি মেসেজটা দিলাম যে রিনাদি লিখেছে, তো দেখি একটা ছোট এই বুড়া বয়সের একটা প্রেমের কবিতা লিখতে পারি কিনা, চেষ্টা করলাম আর কি। বাহ বাহ, ঠিক আছে, করুন। কবিতাটার নাম হচ্ছে কৈশোরে, স্বরচিত কবিতা। বাসন্তী পঞ্চমীতে তুমি পরেছিলে বাসন্তী রঙের শাড়ি, লাল ব্লাউজ, কোপালে লাল টিপ, গলায় মুক্তোর মালা, ভালোবাসার সুবাস, ফিস ফিস কথা, তোমার চোখের চাহনি, মিষ্টি খিলখিলে হাসি, স্কুল ছুটির পর কারো জন্য দাঁড়িয়ে থাকা, একসাথে পথ চলা, অপেক্ষা অপেক্ষা, শুধু আমারই জন্য, কেবল অপেক্ষা। কিছুই বুঝিনি সেদিন, নোট খাতার ভিতরে হিজিবিজি লেখা, আমি কি ভালোবাসি তা জানতে চাওয়া, নানা আছিলায় অভিমান করা, আমার যশ খাতির করা, অর্থ খুঁজে পাইনি সেদিন। বহুদিনের স্কুলের অনুপস্থিতি, তোমার বিয়ের সংবাদে আমার মন খারাপ, কিছু না ভালো লাগা, চিনচিন করে ওঠা বুকের ব্যথা, খুঁজে ফিরি সেই সুখের আশা, ক্লান্ত হৃদয়ে ভাবি এটাই কি প্রেম ভালোবাসা। নমস্কার। দারুণ হয়েছে, দারুণ। খুব সুন্দর আপনার চেষ্টা, সাথে থাকবেন আমাদের, ভালো হয়েছে। এরপরে মঞ্জু ম্যাম আছেন, মঞ্জু ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন? মঞ্জু ম্যাম আছেন? আচ্ছা, শব্দ পাচ্ছি না। এরপরে বৈশাখী, করো। বৈশাখী, মিনতি ম্যাম করবেন? করুন, মিউটটা খুলুন। হ্যাঁ, খুলে দিয়েছি। মিউট খোলাই আছে। করুন। পরিবর্তন। বইটাকে একটু পরে আসছে বললো। আচ্ছা, আপনি ঠিক আছে। মিনতি ম্যাডাম হ্যাঁ, একটা শুনি না, মিনতি ম্যাডাম। হ্যাঁ, মিনতি ম্যাডামকে ডেকেছি আমি। না, ঠিক ঠিক। মিউট আবার হয়ে মিউট গেছে, হয়ে গেলেন। মিনতি ম্যাডাম মিউট হয়ে গেছে। মিউটটা খুলুন। নমস্কার। পরিবর্তন, অনামী মহিলা কবি।
হারায়নি সে, বদলে গেছে, খুঁজবো কেমন করে? বদলে গেছে মনের শহর রং বদলের ঝড়ে। যাও না তুমি যতই দূরে, দাও না যতই আড়ি, এখন আমি হাজার ব্যথা সহ্য করতে পারি। পাওয়া না পাওয়ার হিসাব মেলাতে কেটে যায় কতদিন, সেই যেন যন্ত্রণা ছাড়া বেঁচে থাকাটাই ভীষণ মূল্যহীন। মৃত্যুটা এসে নিয়ে যাবে তাই চলছে এখনো শ্বাস, দীর্ঘশ্বাসের ওপারেই আছে মরণের বসবাস। নমস্কার। বাহ, অপূর্ব, খুব সুন্দর এই- কবিতাটি। আপনার লেখা আপনার নাকি বলা- এটা? হ্যাঁ ওই জন্য আপনার অনামী বলা- অনামী কবি বললেন? হ্যাঁ, হ্যাঁ অনামী নাম নয়, নাম নেই তাই অনামী। হ্যাঁ, বুঝেছি, ওই জন্য অনামী কবি বললেন। খুব ভালো রিনা হয়েছে। রিনা মঞ্জু ম্যাম এসছেন। হ্যাঁ, আমি দেখেছি। এই মিনতি ম্যামকে বলে দিই। মিনতি ম্যাম, খুব ভালো হয়েছে আপনার বলার গুণে, খুব সুন্দর, আরো ভালো লেগেছে আমাদের। এইভাবেই সবারই শুনতে থাকুন। আমার আচ্ছা, ভেতরের কথাটা কিছু বেরিয়ে এসছে। হ্যাঁ, আরেকটু হলে ভালো হতো। আচ্ছা, ভালোই বেরিয়ে এসেছে প্রথমটা। ঠিক আছে, মিউট করে দেবেন সবাই। মঞ্জু ম্যাম আছেন? আছি আমি। হ্যাঁ, আপনি একটু ভিডিওটা অন করবেন, অসুবিধা থাকলে করতে হবে না, না, ঠিক আছে। করুন, দেখি আপনাকে একটু। বলুন। আপনার সাথে বিশেষ পরিচিত নই, নামটার সঙ্গেই পরিচয় হয়েছি। হ্যাঁ, ওই যে কনক চ্যাটার্জি আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমার পিসি হয়। আর আচ্ছা বিষ্ণুপদ চ্যাটার্জি আমার পিসেমশাই। আচ্ছা 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 আচ্ছা। আর দুর্গাপুরে বাড়ি? আমি দুর্গাপুরেই থাকি। হ্যাঁ, দুর্গাপুরে বাড়ি, শুনেছি একটু। হ্যাঁ, হুম। কেমন লাগছে আমাদের হসলার সব কিছু ভালো অনুষ্ঠান? লাগছে, আমার ভালো লাগে। আমি একটু কবিতা টবিতা লিখি তো, তো ওই আপনি তো জন্য। সেলফ কেয়ারে জয়েন করেন দেখি, হ্যাঁ, করেছি। রাত্রিবেলায়। হুম। আপনারা সব ভালো আছেন তো? হ্যাঁ, আমরা ভালো আছি। আপনি কবিতা লেখেন বলছেন, আর হ্যাঁ। আজকে আমাদের কবিতা কি শোনাচ্ছেন? একটা শোনাচ্ছি, মানে নারীদের নিয়ে আর কি। আচ্ছা, শোনান। হ্যাঁ, আপনার নিজের লেখা? এটা আমি নিজেই লিখেছি। আমাদেরও কবি আছেন, একজন নেপথ্যে আছেন, এখনো প্রকাশ্যে আসছেন না আজকে, আচ্ছা। একটু পরে হয়তো আসবেন আর কি। আপনি করুন। হ্যাঁ, বলছি। নারী তুমি অনন্যা। কিছু মানুষ যতই ভাবুক নারীর হাতের খেলনা, সুস্থ সমাজ গড়তে যেন তার অবদান কম না। নারী ছাড়া কোনো পুরুষ সফল কখনো নয়। মহীয়সী এক নারীর গর্ভে মানব জন্ম হয়। কখনো মা, কখনো ভগিনী, কখনো পত্নী কন্যা, কখনো বন্ধু, কখনো পত্নী। নারী তুমি অনন্যা। সৃষ্টি সুখের উল্লাসে নারী কষ্টকে ভাবে সুখ। সন্তান তার মানুষ হলে গর্বেতে ভরে বুক। জন্মদাত্রী মা যে নারী, সমাজ করে সৃষ্টি। পণ্য যারা নারীকে ভাবে, নেই কো তাদের সৃষ্টি। নারী তুমি অনন্যা। শেষ? হুম। বাহ, খুব ভালো হয়েছে। আপনি তাহলে অনেক কবিতা লিখছেন বা লিখেছেন? এইবার একটু ভাবছি হসলা নিয়ে লিখবো। ওটা আচ্ছা, ঠিক আছে। এখনো ওটা লিখিনি, ওটা নিয়ে এবার একটা শুরু করব। আমাদের কাছে হসলা ভালোবাসার ধন। হ্যাঁ, সবাই যে যার মতো লেখে, বলে, মেসেজ করে। নিশ্চয়ই, সে তো ঠিক। ভালো লাগে না এগুলো শুনতে, খুব ভালো লাগে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকবেন। নিশ্চয়ই আছি, এরকম সঙ্গে করে আছি। প্রত্যেকটা অনুষ্ঠান আপনিও উপভোগ করুন। হ্যাঁ। ঠিক আছে, এরপরে রিনা পত্রনবিশ ম্যাম আছেন? হ্যাঁ, আমি আছি। হ্যাঁ, ভালো আছেন তো? হ্যাঁ, খুব ভালোই আছি। আপনারা কেমন আছেন? সবাই কে কেমন আছেন? সবাই ভালো আছি, সবাই সবাই ভালো। একসাথেই আছি। হ্যাঁ, ওইটাই। সবাই ঠিক আছে, আপনি একসঙ্গে আজকে আছি। কি শোনাবেন? আমি কবিতা? একটা খুবই ছোট্ট একটা কবিতা শোনাবো। এটা আচ্ছা, শোনান। আমার এই মোবাইল থেকেই নেওয়া, এটা আমি কোনো বানাইনি, মোবাইল থেকেই নেওয়া, খুব ছোট্ট একটা কবিতা। আচ্ছা, প্রথমেই শুভ সন্ধ্যা। হোসলা পরিবারের
সব বন্ধুদের ভালোবাসা, এই ভালোবাসাটা নিয়ে এখানে আসা। আর এই ভালোবাসাতেই একটা ছোট্ট কবিতা শোনাচ্ছি। তোমার হাসিতে আমার দিন শুরু, তোমার চোখে আমার স্বপ্ন জাগে, তোমার হাতেই আমার হাত, আমার জীবন তোমার সাথেই যুক্ত, তোমার ভালোবাসাতেই আমার প্রাণ, তোমার স্মৃতি আমার ধ্যান, তোমার জন্য আমার হৃদয় কাঁদে, তোমার সাথে আমার জীবন সুন্দর, তুমি আমার প্রেম, তুমি আমারই সব, তোমার সাথে আমার জীবন পরিপূর্ণ, তোমার ভালোবাসাতেই আমি বাঁচি, তোমার সাথেই আমি অমর। এইটুকুই, এইটুকুই। বাহ, এটা এমনি আমি একটা ইয়ে থেকেই নিয়েছি, মোবাইল থেকেই নিয়েছি, ছোট্ট একটা কবিতা। সবাই আমরা এইভাবেই বই বা মোবাইল থেকেই তো এখন ওই জন্যই তো স্মার্টফোন এখন হাতের কাছে, হ্যাঁ, এইটাই। মুঠোর মধ্যে আছে, সবকিছু পাবো। না, আমি একটু আর ওই এই ছন্দটা লিখছিলাম। আর ওই মোবাইলের ব্যবহারও আমাদেরকে শিখিয়ে দিয়েছে হসলা। হ্যাঁ, হুম। আপনার কেমন লাগছে আমাদের সমস্ত রকমের অনুষ্ঠান? ভীষণ ভালো লাগছে, আমি তো ভীষণ ইন্টারেস্টেড হয়েছি। একদম 5টার সময় ওই ইয়েতেও জয়েন করি, প্রাণায়াম। তারপরে যেটুকু সময়, ঠিক এই সন্ধ্যাবেলাটায় রোজ টাইম পাই না, ওই সময় আমার কিছু টিউশন থাকে, থাকে। আচ্ছা তারপরে আচ্ছা। তারপরে আমি অন্যগুলোতে জয়েন করি, আর এই 9টার সময় তো ওটাতে খুব জয়েন করি। তারপরেও যেগুলো হয় পাঠ, চ্যান্টিং, ওগুলোতেও জয়েন চ্যান্টিং এও থাকেন আপনি, গীতা হ্যাঁ, উপনিষদ সব চর্চাতে থাকেন। হ্যাঁ, ওগুলোতেও আমি প্রায় আমাদের তো, থাকি। আপনি কি ফর্ম ফিল আপ করেছেন আমাদের যে হজলার টুর্নামেন্ট হবে, খেলাধুলা হ্যাঁ, যেগুলো হবে সব নিয়ে? হ্যাঁ, ফর্ম ফিল আপ করেছি, অবশ্যই থাকবো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, এইভাবেই থাকুন। মানে যাই হোক, সবকটা পারি কি না পারি সেটা বড় কথা না, বড় কথা আচ্ছা, হলো এই যে আমি সবকটাতে জয়েন করছি। হ্যাঁ পার্টিসিপেট করা, এটাই যথেষ্ট। পার্টিসিপেট করা, সবাই পারবে হ্যাঁ, না, পার্টিসিপেট করাটাই পার্টিসিপেট হ্যাঁ। করাটাই সবচেয়ে বড়। পার্টিসিপেট করছি, এটাই বড় কথা। ঠিক আছে, আপনি কি তারপর সার্ভিস দেখা যাবে। করতেন? আপনি কি হ্যাঁ, রিনাদি সার্ভিস করতেন? হ্যাঁ, 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 আমি রিসেন্টলি আমি রিটায়ার করেছি। আমি আচ্ছা, স্কুলে টিচারই করতাম, আমি আচ্ছা। রিসেন্টলি আর কি রিটায়ার করেছি। ওই জন্য হ্যাঁ, ওই সন্ধ্যাবেলায় একটু টিউশন ছেলেমেয়েরা পড়তে আসে, ওইটা একটু সন্ধ্যাবেলা সবগুলোতে আমি অ্যাটেন্ড করতে পারি না, ওইটা একটু আপনি হায়ার অসুবিধা। সেকেন্ডারি স্কুলে ছিলেন? রিনাদি, হ্যাঁ, হাই সেকেন্ডারি স্কুলেতেই ছিলাম হ্যাঁ, আমি, কিন্তু তা- আমি প্রাইমারি সেকশনে পড়াতাম। ঠিক আছে, আমরা হ্যাঁ, পরের জনকে ডেকে নিই। হ্যাঁ, ঠিক, হ্যাঁ, আপনারা মিউট করে দেবেন। হ্যাঁ, হ্যাঁ, বৈশাখী তুমি করবে? বৈশাখী, হ্যাঁ হ্যাঁ করতে হ্যাঁ, পারি। তুমি করো। ভালোবাসার কবিতা না? হুম, আচ্ছা। নীরব ভালোবাসা। বন্ধুত্বের ভিতর দিয়ে তৈরি হয়েছে যে ভালোবাসা, তার মধ্যে নেই কোনো অধিকার, আছে শুধু ভরসা। ভালোবাসা মানে শুধু হাত ধরে নয় হাঁটা, ভালোবাসা মানে ক্লান্ত মানুষটির পাশে নীরবে বসে থাকা, কিছু না বললেও সব বুঝে যাওয়া। এই সংসার আমায় শিখিয়েছে দ্রুত চলতে, কম বলতে, আর বেশি সহ্য করতে। কিন্তু তুমি আমাকে শিখিয়েছো থামতে, নিজের দিকে তাকাতে। পৃথিবী আমায় অনেক কিছু দিতে পারে, কিন্তু তুমি আমাকে নিজের মতো করে থাকতে দাও, আর সেটাই আমার কাছে সব থেকে বড় ভালোবাসা। তোমার হাসির ভিতরে আমি সাহস পাই, তোমার চোখের ভিতরে আমি বিশ্বাস রাখতে শিখি। আমাদের ভালোবাসা ছন্দের মতো, কখনো মিল, কখনো ভাঙন, কিন্তু তালটা হারায় না। ঝগড়া হলে শব্দ বাড়ে, চুপ থাকলে গভীরতা বাড়ে।
তবুও মাঝখানে একটা অদৃশ্য সুতো আমাদের বেঁধে রাখে। আমার শক্তি তোমার কাছে হার মানে, আমার অহংকার তোমার সামনে এসে নত হয়। এই কবিতা শুধু তোমাকে নিয়ে, তোমার জন্য, আর আমার সেই আমিকে নিয়ে, যে শুধু তোমার পাশে থাকলেই নিজের মতো হতে পারে। তুমি আছো বলেই আমি এখনো বিশ্বাসী, তুমি আছো বলেই আমি এখনো ভালোবাসতে পারি। নমস্কার। কবির নাম? কবির নাম বলুন। দিয়ে দাও। সেই তো বৈশাখী হ্যাঁ, ঘোষ। খুব সুন্দর, ভীষণ সুন্দর হয়েছে। এত সুন্দর লেখা। খুব ওরে ভালো বাবা। হয়েছে, খুব ভালো। থ্যাংক হরিনা, ইউ। আমাকে আবার দেখতে পাবি তো? হ্যাঁ, দেখতে পাচ্ছি তো গো। কি সুন্দর লিখেছো গো বাবা। দারুণ দারুণ খুব দারুণ। ভালো। থ্যাংক ইউ থ্যাংক এখন কবি বৈশাখী বলা এই যায়। তো এই আমাদের কবি আসছেন বৈশাখীর জন্য। আমার হ্যালো, উপযুক্ত বৈশাখী। ছাত্রী, বুঝলে রিনা, হ্যাঁ। এ হ্যাঁ। আমার উপযুক্ত ছাত্রী হয়ে উঠছে। বাবা দাদা। আর মাস্টারমশাই কত দান। হ্যাঁ, মাস্টারমশাইকে পেয়েছি, একটা ভালো মাস্টারমশাই পেয়েছি, ছাড়বো? তবে হ্যাঁ, আসলে হ্যাঁ, লিখতে বৈশাখী লিখতে কি ছিল কি হলো। তাই তো খুব সুন্দর লিখেছে, খুব ভালো। কিছু তো ছিল, সবটাই হয়নি, ছিল ভেতরে অনেক কিছুই, সেগুলোর মাধ্যম পেলাম। আমাদিকে সাহস জগিয়েছে, হসলা সবকিছু করবার ঠিক ঠিক। ছিল ভেতরে, না হলে দিয়ে রান্না করে একটা ভালো পদ তৈরি। একটা কথা বলবো বৈশাখীকে। হ্যাঁ হ্যাঁ বলুন। বলুন দিদি। হ্যাঁ, বলছি তোমার শব্দ চয়নগুলো খুব ভালো, প্রাঞ্জল। আর একটা কথা বলি, সংসারে চলতে গেলে তোমার যে 3টে মন্ত্র কবিতার 3টে লাইনে পেলাম, খুব সুন্দর, খুব ভালো। থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি। এরপরে দেবাশিস স্যারকে ডাকবো ওনার ভাবমূর্তি দেখার জন্য। কি এত ভালো করছেন ভালো দেবাশিস কবিতার স্যার পরে আর বলুন? কি, যে এত ভালো ভালো কবিতার পরে আর আমার কি কবিতা শুনবেন? আপনার কেমন লাগলো? এই দেবাশিস শাড়ি জড়িয়ে এসছে না গায়ে চাদর দিয়ে এসছে? আমি একটা ভিডিও পড়ছি অন করলে কবিতা, জানা যাবে। আচ্ছা, আমি একটা স্যার। কবিতা পড়ছি। হ্যাঁ, হ্যাঁ, বলছি বৈশাখীর কবিতা কেমন লাগলো? খুব সুন্দর, খুব ভালো। কখন কখন যে লিখছে কে জানে। আপনি জানতে পারেন না, এটা দেখায়নি তো। কিন্তু সবটাই কখন আপনার কখন জন্য। লিখেছে, সত্যি ভালো হয়েছে, খুব সুন্দর। ওর পারে খুব বসে ভালো যদি হয়েছে। লেখে, এবার পাপি আছে সাথে, কখন লিখছে আর ও খেয়াল করতে পারছে না। বুঝলে সেটাই তো, কুয়োর পাড়ে বসে যদি কেউ লেখে আর খোকার পরে যদি আমি ভালো করে তাই ঠিক আছে স্যার, আরম্ভ করুন। হ্যাঁ, মিউট করে দাও, মিউট করে দাও রূপালী দি। সবাই একটু মিউট করে দিন। আমি একটি কবিতা, ছোট্ট একটি কবিতা, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ঠাকুমা বলতেন। ঠাকুমা বলতেন, দাদা খুব বেশি তো আর বাঁচবো না, এখন তাই সাধ্যমতো আলগা দিয়ে থাকি। যে অল্প সময় বাকি আছে দেখতে দেখতে কেটে যাবে, তোমরা থাকো ভালো। আমি দেখি কি করে আমার আঁচলের গিঁট গুলোকে ধীরে সুস্থে খুলে ফেলা যায়। যখনই বলতেন, বড় নম্র একটা আলো ভেসে উঠত শান্ত দুটি অনচ্ছ চক্ষুর জানালায়। দিদি তো তখনই রেগে টং, বলতো তুমি যাবে কোথা, দিচ্ছে বা কে যেতে, আমরা চাইছি গল্প শুনতে, আমরা চাইছি খেতে, নাড়ু বড়ি আম কাসুন্দি খেয়ে দিব্যি আছি, বুঝলে তো ঠাকুমা। তুমি বাজে কথা বাদ দিয়ে বরং গল্প বলো, কিংবা সেই বিখ্যাত লাভের ঘন্ট রাঁধো মুগ ডাল ছড়িয়ে,
আমরা 4টি খেয়ে বাঁচি। মোট কথা গিঁটগুলো তুমি শক্ত করে বাঁধো। ঠাকুমা বলতেন, দিদি, যে লোকটা সবকিছু ছেড়ে একা চলে গেছে তার কথা যে বড্ড মনে পড়ে। সেও তো বলতো কলকাতা শহরে চিত্ত সুন্দরীর থেকে সুন্দরী যদি বা থাকে তার অর্ধেক সুন্দর রান্না কোথাও পাবে না। যার দেখা স্বপ্নে রোজ পাচ্ছি দিদি, তাকে ছেড়ে আর কি যা থাকা যায়? বলতে বলতে হাসি ফুটে উঠত ঠাকুমার মুখে। আলো ভাসত দুটি অনচ্ছ চক্ষুর জানালায়। নমস্কার। বাহ, খুব সুন্দর কালেকশন, খুব ভালো বলার ভঙ্গিমা। এই এই ঠাকুমা ভালো দিয়ে হয়েছে। সুন্দর একটি কবিতা। হ্যাঁ, আমিও একটা এরকম লিখেছিলাম বেশ কিছুদিন আগে ঠাকুমাকে নিয়ে। সত্যিই তাই, ওই সকল নস্টালজিক থিম সত্যি অনেক রকম আমাদের মধ্যে পরিবর্তন আনে। হ্যাঁ, এরপরে সবাই একটু থামুন। রূপালী দি একটু বেশি ছটপট করছে, ওনাকে ডেকে নি। রূপালী দি, তুমি বলবে? রূপালী দি, হ্যাঁ বলবো। হ্যাঁ বলো। আচ্ছা, আমার কবিতাটার নাম হচ্ছে মনের কথা। আকাশ, তুমি ভোরের ডানায় আমার জন্য পাঠিয়েছিলে এক মুঠো রোদ্দুর। তাই তো আকাশ, তোমার কাছে বলবো বলে পেরিয়ে এলাম 7টা সমুদ্র। আকাশ, তোমার মনে পড়ে চূর্ণী নদী, বাঁশের সাঁকো, একফালি সেই গ্রাম? একটা ছেলে সারা দুপুর ঠাঠা রোদে ঘুরে বেড়ায় কোঁচড় ভরা আম। বিকেল বেলা সূর্যি যখন দিনের খেলা সাঙ্গ করে বাজাতো তার বাঁশি, দিগবলয়ের প্রান্ত থেকে চাঁদ উঠত থালার মতো জ্যোৎস্নাতে বান ভাসি। সেসব দিনের টুকরো ছবি হারিয়ে গেছে তমাল বনে, পাখপাখালির ডানায়। চুপটি করে বসে আকাশ তোমার আজ ছোটবেলার মনের কথা জানাই। নমস্কার। বাহ, খুব ভালো হয়েছে রূপালী দি। এরপরে তন্দ্রা দি, কেমন আছো? তন্দ্রা দি চলে যাচ্ছে। তুমি কি শোনাচ্ছ আজ আমাদের? আমি কিন্তু কিছু লিখিনি, মানে লেখার সময় হয়ে ওঠেনি, সেই লেখার জন্য। কথা ছিল না, লেখার কথা ছিল না, যে যা নিজে পেরেছে লিখেছে। ও, তাহলে আমার তো লেখা টেখা কিছুই হয়নি, সেই জন্য সুকান্ত ভট্টাচার্যের লেখা, একটা কবিতা। হ্যাঁ, যে যা নিজের মতো কেউ লিখতে পেরেছে, কেউ নিজে থেকে অন্য কবিদের পরে লিখবো, হ্যাঁ, সময় করে। আমি সুকান্ত ভট্টাচার্যের একটি মোরগের কাহিনী। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে, ভাঙা প্যাকিং বক্সের গাদায়, আরো 2-3টি মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত। তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্তাকুড়ে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর এক সময় আস্তাকুড়ে এলো অংশীদার, ময়লা ছেঁড়া ন্যাকড়া পরা 2-3টে মানুষ। কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে।
খাবার খাবার খানিকটা খাবার, অসহায় মোরগ খাবারের সন্ধানে বার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে। প্রত্যেক বাড়ি তারা খেলে প্রচন্ড। ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্নে দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধপধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। নমস্কার। সুন্দর হয়েছে, খুব সুন্দর। তন্দ্রা তো সব ভালো পাঠ করে। একটু অন্যরকম বলে। আর এই কবিতাটি আমরা বহু শ্রুত আর কি। সুতরাং ওর গলায় যখন এই কবিতা আবৃত্তি হয় তখন একটু অন্য মাত্রা আমরা, মানে সচরাচর আমাদের মধ্যে থেকে ও একটু স্বতন্ত্র, বেশ ভালোই লাগে। থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে তন্দ্রাদি। ভালো শুনতে সবারই ভালো লাগে, আর আপনারা সবাই ভালো বলেন, আমাকে আরো ভালো তৈরি করতে সুযোগ করে দেয়। ঠিক ঠিক। এরপরে দেবযানী দি আছো? আচ্ছা, কি শোনাচ্ছ বলো? আমি একটা ছোট কবিতা রবীন্দ্রনাথের, তবু মনে রেখো। তবু মনে রেখো, যদি দূরে যাই চলি, সেই পুরাতন প্রেম যদি এককালে হয়ে আসে দূরস্মৃতি কাহিনী কেবলি, ঢাকা পড়ে নব নব জীবনের জালে। তবু মনে রেখো, যদি বড় কাছে থাকি, নতুন এ প্রেম যদি হয় পুরাতন, দেখে না দেখিতে পাই, পায় যদি শ্রান্ত আঁখি, পিছনে পড়িয়া থাকি ছায়ার মতন। তবু মনে রেখো, যদি তাহে মাঝে মাঝে উদাস বিষাদ ভরে কাটে সন্ধ্যাবেলা, অথবা শারদ প্রাতে বাধা পড়ে কাজে, অথবা বসন্ত রাতে থেমে যায় খেলা। তবু মনে রেখো, যদি মনে পড়ে আর আঁখি প্রান্তে দেখা নাহি দেয় অশ্রুধার। নমস্কার। বাহ বাহ দেবযানী দি, খুব ভালো। আমি চেষ্টা করি, তোমাদের মতন অত ভালো পারি না। আপনি সবাই ভালো খুব ভালো পারছো। হয়েছে। খুব ভালো হয়েছে। এরপরে বিমলা দি। বিমলা দি, বলছি আজকে শুনতে ভালো লাগছে, একটু শুনে যাই, অন্যদিন বলবো। আচ্ছা ঠিক আছে। শুনতে ভালো লাগছে, সব সুন্দর সুন্দর কবিতা হ্যাঁ, বলছে, শুনতে ভালো লাগছে। আমি তো কারুর না কারুর কবিতা বলবো, স্বরচিত তো করতে পারবো না। না স্বরচিত অনেকেই পারি না আমরা। না, কে বললো? ভালোই না, পারবো। ওতে দোষ নেই কিছু। ঠিক আছে, তুমি শোনো, আমি অন্যজনকে ডেকে নিই। বিথিকা দি। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ শোনাও। হ্যাঁ বলছি। হুম। কবির নাম রুদ্রকিশোর, আর কবিতার নাম শেষ বয়সের ভালোবাসা। তুমি বরং আমায় বৃদ্ধ বয়সেই ভালোবেসো, আমার সাথে না হয় তুমি শেষ হাসিটা হেসো। বৃদ্ধ বয়সে কেউ দেবে না আশা, তুমি না হয় আমার জন্যে জমিয়ে রেখো একটু ভালোবাসা। শেষ বয়সে যখন কেউ হবে না সাথী, তখন আমি না হয় ঘটা করে বলবো, তোমায় অনেক অনেক ভালোবাসি। এইটুকুই কবিতাটা।
হুম, বাহ, খুব সুন্দর। এইটুকুতেই তো ভরে গেল সব। এইটুকুর মধ্যে অনেক বড় লাগলো। হ্যাঁ, খুব ভালো। থ্যাংক ইউ। কবিতা সিলেকশন খুব সুন্দর। খুব ভালো। স্যার কিছু বলুন। ঠিক আছে, এরপরে লক্ষ্মীদি। হ্যাঁ, বলবো? হ্যাঁ গো, হ্যাঁ, বলো। বল। কবি অভিজিৎ দাসের কবিতা একটি ফুলের কুড়ি, ছোট একটা কবিতা। একটি গাছে একটি ফুলের কুড়ি, হঠাৎ মাথায় ভূত চাপলো, মন করবে চুরি। মন কোথা পায়, মন কোথা পায়, ভাবতে থাকে মনে। হঠাৎ মাথায় বুদ্ধি এলো, মৌ ফোটাবে বনে। মৌ ফোটালো, হ্যাঁ মৌ ফোটালো, ঘ্রাণ ছড়ালো বনে। অলি এসে হাত বাড়ালো, হঠাৎ সঙ্গোপনে। হাত বাড়ালো প্রজাপতি, হাত বাড়ালো পাখি। হঠাৎ একদিন খবর ছড়ায়, মৌ ফোড়ালো নাকি। মৌ ফোড়ালো, দিন ফোড়ালো, মন ভাঙলো আরো। তারপরেও ফুলের কুড়ি, মন পায়নি কারো। তারও পরে ফুলের কুড়ি, মন পায়নি কারো। নমস্কার, এইটুকুই। বাহ, লক্ষ্মীদির মতোই, লক্ষ্মীদি যা যেটি পড়লো খুব খুব সুন্দর সুন্দর কবিতা। বলেছো। বাচ্চা বাচ্চা গলায়, বাচ্চা বাচ্চা কবিতা, ভালো লাগলো খুব। খুব ভালো হয়েছে। এরপরে আছে দীপান্বিতা দি, শিউলি দি। শিউলি দি, করে আমার কোনো মুরাদ নাই রে তোদের মতো কবিতা বলার। তোমার যেগুলো আছে সেগুলো কারো আছে কি বলো? ওই একটা ঠিক আছে, তুমি বলবে না? দীপান্বিতা দি, তুমি বলবে না? না রে, আমার বই ফই না কোথা থেকে, আমি অত সব আমার মাথায় ঢুকে নেই। ঠিক আছে, তুমি শোনো। তুই না সত্যি বেবি হাসালি বটে। বেবি রয়ে গেছে। হ্যাঁ, আজকে আমি শুনছি। আচ্ছা, ঠিক আছে। আজকে শুনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এরপরে আর কি আছে? আর কি আছে? বলছি দিদিভাই হয়ে গেছে গো। বলবো? হ্যাঁ? মিতা ম্যাম হ্যাঁ, শেষ ভালো যা সব ভালো, তৃপ্তি এসেছে, তৃপ্তি দিতে সকলকে। নাও, তুমি আরম্ভ করো। না, মিতাদি আছে তো এখনো? হ্যাঁ, মিতা দিয়েছেন। সরি মিতা দি। মিতা বলো। হ্যাঁ, তৃপ্তির হয়ে যাক। হ্যাঁ, ঠিক আছে। আজ কৃষ্ণা আসে নাই নাকি রে? তৃপ্তি আরম্ভ কর। না, কৃষ্ণাদি কই নেই গো। তৃপ্তি আরম্ভ কর। আর তুই মালতী বালা বালিকা বিদ্যালয়, জয় গোস্বামী। রে বাবরে। বেনি মাধব, বেনি মাধব, তোমার বাড়ি যাব। বেনি মাধব, তুমি কি আর আমার কথা ভাবো। বেনি মাধব, মোহন বাঁশি তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি। বেনি মাধব লেখাপড়াই ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেনি মাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো। বেনি মাধব, এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে।
সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলেন আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের ওপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরা পথের বাঁকে, মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শনি আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি। তবু আগুন বেণীমাধব, আগুন জ্বলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। নমস্কার। দারুণ, এই কবিতাটা আরো শুনেছিলাম তোর মুখে। আর খুব খুঁজে ভালো পাইনি হয়েছে, তো কি করবার। খুব ভালো হয়েছে। না, এসব শুনতে বারবার ভালো লাগে। দারুণ Thanks. হয়েছে এরপরে বাবা। মিতাদি। হ্যাঁ গো, গুণের আদর, কি বলতে? মিতাদি গুণময়ী গুণের আদর। হ্যাঁ বলছি আমি একটা লিখেছিলাম 2/2/22 লেখা এটা। এর আগের দিন পড়েছিলাম তুমি আসবে বলে। এটা হলো তুমি এলে। কবিতাটার নাম তুমি এলে। একরাশ হতাশার মাঝে তুমি এলে অনেক বছর পর। আমার খুশির ঠিকানা নেই আর। তোমার চোখের দৃষ্টিতে হারিয়ে আমি নিজেকে আবিষ্কার করি। সত্যি কি তুমি নাকি আলেয়া? সামনে গেলেই যাও হারিয়ে। দূরে থাকার মাঝে আছে অস্তিত্ব, কাছে আসার মানেই দূরত্ব। তুমি অপলকে চেয়ে থাকো আমার পানে, আমি লজ্জা পেয়ে দুহাতে মুখ ঢাকি ক্ষণে। আশার প্রতীক্ষায় কাটানোয় যে দিন, এখন সেই আশার হলো অবসান। দিন রাতের সময় কিভাবে যায় কেটে, প্রতিটি ক্ষণ আমার কাছে প্রশ্ন। চলে যাবে না তো? কিছুদিন থাকো আমার কাছে, আমার পাশে। তোমার চোখের দৃষ্টি যেন লাগে ঘোলাটে। তুমি ভালো আছো তো? তোমাকে নিয়ে যে স্বপ্ন মনে ছিল, এতদিন কোথায় ছিলে? জানতে ইচ্ছে করে কিভাবে কাটিয়েছো পেছনে ফেলে আসা দিনগুলি। তোমার মুখে নেই কোনো ভাষা, নির্বাক নিশ্চুপ ভাষাহীন দৃষ্টি আমার মনকে করে ভীত সন্ত্রস্ত। প্রশ্নগুলি কিলবিল করে, একই প্রশ্ন ঘোরাঘুরি করে নিজের মাঝে। কেন এত চুপচাপ তুমি করেছো নিজেকে একলা? আমি আছি তোমার কাছে, তোমার পাশে। তোমার কষ্ট তোমার দুঃখ সব আমার। তোমার নীরবতা আমাকে ভাবায় তুমি এলে চলে যাবে না তো? তোমাকে পেয়ে আমি যত উচ্ছল, তুমি নিজেকে নিয়ে চিন্তিত বিহ্বল। আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে যায়, তোমার চিন্তা আমাকে হারিয়ে দেয়। তুমি কি থাকার জন্য এলে, নাকি যে খুশির ডানা মেলে তোমাকে পেলাম, সেই ডানা নিশ্চয়ই গুটিয়ে নিয়ে তোমার মাঝেই আমাকে পেলাম। মনে একটাই প্রশ্ন, তুমি সাবলীল নও, দূরত্ব এসে আমাদের মাঝে দাঁড়ায়। তোমাকে দেখে কষ্ট লাগে, চিরক্ষীণ চির দুর্বল লাগে, পাই মনে ব্যথা। সবের মাঝে একটাই প্রশ্ন, তুমি কি চলে যাচ্ছ? মনের হতাশা নিয়ে, আমায় ছেড়ে যাবার দুঃখ যন্ত্রণা নিয়ে তুমি চলে গেলে। দুরন্ত ব্যাধি নিয়ে গেল তোমাকে আমার কাছ থেকে। তুমি চলে গেলে একা, আবার একা, আমি হেরে গেলাম। নমস্কার। খুব সুন্দর হয়েছে রে মিতা, তোকে দেখে আমার হিংসা হচ্ছে। লিখেছো, দারুণ হয়েছে, দারুণ কি সুন্দর। লিখেছো। অনেক দিনের কবিতা বেরিয়ে আসছে ঝুলি থেকে।
একদম এদের পুরো এই রিনা মিতাদের বলো। পুরো ফ্যামিলিটাই ভাই কবিতার ফ্যামিলি সব। বৌদি ভাই বউ করছে, মিতা করছে, বোন করছে, কবিতা, আর আমাদের গান সব। এবারে ভাবছি একটা হসলাকে প্রস্তাব দেব, শুধুমাত্র একটা অনুষ্ঠান করতে, কবিতা শুধু হবে, শুধুমাত্র কবিতার অনুষ্ঠান 3 ঘন্টার, যার যার নিজের নিজের কবিতা বলবে। হ্যাঁ। রামু, ভালো হবে? ঠিক রামু আছে। আছিস কি? রামু, হ্যাঁ, তোমার ভাই আছে গো। তাই বলো। আমি রামুকেই বলছি জানিস, ছোট থেকে আমারও খুব কবিতা লিখতে ইচ্ছা করতো, প্রকৃতির দৃশ্য দেখে ছবি আঁকতে ইচ্ছা করতো, কিন্তু কিছুই করতে পারতাম না। এটাই আমার সারা জীবনের দুঃখ। ওই যে সন্ধে দেব এইসব করতে করতেই কবিতা একটা দেশ ছেড়ে পালিয়ে গেছে। চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তখন তার অত সব ছিল না, কিন্তু চেষ্টা করতাম ছাদে বসে বসে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে সিনারি আঁকার ছবি, কবিতা মেলাবার ছবি, কিছুই শোনো, দৃষ্টিটা একটু রঙিন ছিল। ওইখানে কুমারী সিনেমা হলে নিত্য নতুন কত লোক সব আসতো, দেখতো সিনেমা। সেই সেই আর সেই আমাদের যেসব মাথায় একটা ওইসব থাকে, আমরা তো স্বপ্নের ইয়েতে ভাসতাম। হ্যাঁ, এইটি ঠিক হচ্ছে আছে, আসল। এরপরে আচ্ছা আর কেউ আছেন আচ্ছা, নাকি? একটা দীপান্বিতা দিয়ে একটা কথা জিজ্ঞেস করবো। বল রে। বলছি এই কথাটা আপনি শুধু রামুকে ডেকে কেন বললেন, আমাদেরকে না বলে? তোদেরকে বললাম না এই জন্য, রামু জানে তো আমাদের বাড়িতে খুব যাতায়াত ছিল, আর সব এইসব নিয়ে কালচার ছিল, তাই ও তো কবির মানুষ, তাই জন্য ওকেই বললাম। কিন্তু সবাইকে তো শুনিয়ে দিলেন, হ্যাঁ শোনালাম রামুকে সবাই, নয়। রামু বেশি বুঝবে আর কি। ব্যথাটা বেশি বুঝে রামু শঙ্কর স্যার, হ্যাঁ, বেবিদি রামু ভাই। ঠিক ও আছে। আর আজকে হ্যাঁ, আজকে রামশঙ্কর স্যার ছাড়া আর কেউ কি আছেন? আর তুমি আছো? আমি আমি প্রথমে করেছি, আপনি শুনেন নাই। তাহলে আমি তো ডেকে জয়েন করলাম। হুম। আপনি করুন। আমি করি একটা, এই আমাদের প্রেমেরই কবিতা, সবাইকারই তাই। যদি চিন্তা করে দেখি যে আমরা যারা স্বামী, তারা একে অপরের জন্য কিরকম ভাবে আছি, কেমন করে, সেই কবিতা। বৈশাখী যেমন কবিতাটি লিখেছে, অনেকটা ওই রকমই। তবে ওই আর কি, আমার 2025 সালের মে মাসে লেখা একটা কবিতা পত্রিকায় দেওয়ার জন্য দিয়েছিলাম, আমাদেরই পত্রিকায়, কিন্তু সেটা বেরোয়নি, তাই এখন আবার সেটা পড়ছি, এতদিন পড়িনি। কবিতার নাম আমি আছি তাই। দীপান্বিতা দি মিউট করে দিন। আচ্ছা আচ্ছা। আমি আছি তাই তুমিও আছো, নিশ্চিন্তে হাসি মুখে। আপদকালে কিছুটা এগিয়ে পিছু ফিরে দেখে নাও মানুষটা আছে কি না আছে। আমি আছি তাই তুমিও আছো, নিশ্চিন্তে হাসি মুখে। আপদকালে কিছুটা এগিয়ে পিছু ফিরে দেখে নাও মানুষটা আছে কি না আছে। আমি আছি তাই তুমিও আছো, নিশ্চিন্তে হাসি মুখে। তুমি জানো ছায়ার মতো আমি আছি পিছে। এই আমি ও তুমির মাঝে অদৃশ্য এক চুক্তি আছে, যুক্তি দিয়ে বোঝানো যায় না। শুক্তির মাঝে মুক্তা কোথায় লুকিয়ে আছে। আমি আছি তাই তুমিও আছো, আকাশ যেমন তারার মাঝে সূর্য চন্দ্র সবই আছে। ভালোবাসার আলো ছড়ায় একে অপরে ভালোবেসে। নির্ভরতার এমন নিশান, উভয়ে হয় আদান প্রদান, চায় না প্রতিদান। সুস্থ থাকলে এত হাঁকডাক, কোথায় আছে চাল কোথায় আছে ডাল, কারণে অকারণে তিল থেকে তিল, তিল থেকে তাল। রাত অবসানে পুনরায় ভাব, এভাবেই আছি একসাথে, নিতে জীবনের টক ঝাল স্বাদ।
এভাবেই কেটে যায় প্রতিদিন, এভাবেই চলেছে বর্তমান, সাধে সৌরভে আনন্দ বিষাদে। তবুও একদিন ছেড়ে যেতে হবে অপূর্ণ গৌরবে। অদৃশ্য অভাব রয়ে যাবে ঘষা কাচের মতো, হেমন্তের কুয়াশার পারে অস্পষ্ট অবয়বে। নমস্কার। আমাদের তিনি কই? দারুণ দারুণ বাহ, খুব খুব সুন্দর। সুন্দর, দারুণ। অপূর্ব, যে আমাদের তিনি কই? তিনি খুব ভালো লাগে। এই আর কি। তিনি তিনি দিদি বোনের বাড়ি গেছে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে। সবার কবিতা আজকে খুব ভালো হয়েছে। ঠিক আছে, আজকে তাহলে রাখছি। তোমার কবিতাটাও খুব সুন্দর হয়েছে, তুমি বলবে না? আমি আমি তখন পড়লাম না, ওই জন্য শুনবে, সময় আছে তাহলে পড়ছি একটা। বলো করো না তুমি? হ্যাঁ। কি হলো চুপচাপ? এই কিছু শোনা যাচ্ছে না কেন? টিনা মিউটে আছে তো। ও হ্যাঁ, মিউটে আছি, সরি সরি, মিউটে যা আছি। যা হ্যাঁ, আচ্ছা দাঁড়াও। হ্যাঁ, আমি যে কবিতাটি পড়ছি, কবিতাটির নাম হলো ভালোবাসি ভালোবাসি, সুনীল গঙ্গোপাধ্যায় লেখা। যে নিজেকে মানসিক রোগী ভাবে তার জন্যই কবিতাটি। ধরো কাল তোমার পরীক্ষা, রাত জেগে পড়ার টেবিলে বসে আছো, ঘুম আসছে না তোমার। হঠাৎ করে ভয়ার্ত কণ্ঠে উঠে আমি বললাম, ভালোবাসো? তুমি কি রাগ করবে, নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো ক্লান্ত তুমি, অফিস থেকে সবে ফিরেছ, ক্ষুধার্ত তৃষ্ণার্ত পীড়িত, খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই। রান্নাঘর থেকে বেরিয়ে ঘর্মাক্ত আমি তোমার হাত ধরে যদি বলি, ভালোবাসো? তুমি কি বিরক্ত হবে, নাকি আমার হাতে আরেকটু চাপ দিয়ে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি, সবেমাত্র ঘুমিয়েছ তুমি, দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম শশব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি, ভালোবাসো? তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে, নাকি হেসে উঠে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে, মাথার উপর তপ্ত রোদ, বাহন পাওয়া যাচ্ছে না। এমন সময় হঠাৎ দাঁড়িয়ে পথ রোধ করে যদি বলি, ভালোবাসো? তুমি কি হাত সরিয়ে দেবে, নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে কাঁধে হাত দিয়ে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো সেভ করছো তুমি, গাল কেটে রক্ত পড়ছে, এমন সময় তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে যদি বলি, ভালোবাসো? তুমি কি বোকা দেবে, নাকি জড়িয়ে তোমার গালে রক্ত আমার গালে লাগিয়ে দিয়ে খুশিয়াল গলায় বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো খুব অসুস্থ তুমি, জ্বরে কপাল পুড়ে যায়, মুখে নেই রুচি, নেই কথা বলার অনুভূতি। এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি, ভালোবাসো?
তুমি কি চুপ করে থাকবে, নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে বইয়ে দিয়ে বলবে ভালোবাসি, ভালোবাসি? ধরো যুদ্ধের দামামা বাজছে ঘরে ঘরে, প্রচন্ড যুদ্ধে তুমিও অংশীদার, শত্রু বাহিনী ঘিরে ফেলেছে ঘর। এমন সময় পাশে বসে পাগলিনী আমি তোমায় জিজ্ঞেস করলাম ভালোবাসো? ক্রুদ্ধ স্বরে তুমি কি বলবে যাও, নাকি চিন্তিত আমায় শ্বাস দেবে, বলবে ভালোবাসি, ভালোবাসি? ধরো দূরে কোথাও যাচ্ছ তুমি, দেরি হয়ে যাচ্ছে, বেরুতে যাবে, হঠাৎ বাধা দিয়ে বললাম ভালোবাসো? কটাক্ষ করবে, নাকি সুটকেস ফেলে চুলে হাত বুলাতে বুলাতে বলবে ভালোবাসি, ভালোবাসি? ধরো প্রচন্ড ঝড়, উড়ে গেছে ঘর বাড়ি, আশ্রয় নেই বিধাতার দান এই পৃথিবীতে, বাস করছি দুজনে, চিন্তিত তুমি। এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি ভালোবাসো, তুমি কি সরিয়ে দেবে, নাকি আমার মাথায় হাত রেখে বলবে ভালোবাসি, ভালোবাসি? ধরো সব ছেড়ে চলে গেছো কত দূরে, 2.5 হাত মাটির নিচে শুয়ে আছো, হতভম্ব আমি যদি চিৎকার করি বলি ভালোবাসো, চুপ করে থাকবে, নাকি সেখান থেকেই আমাকে বলবে ভালোবাসি, ভালোবাসি? যেখানেই যাও, যেভাবেই থাকো, না থাকলেও দূর থেকে ধ্বনি তুলো ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। দূর থেকে শুনবো তোমার কণ্ঠস্বর, বুঝবো তুমি আছো, তুমি আছো, ভালোবাসি, ভালোবাসি। নমস্কার। দিনা খুব সুন্দর। খুব ভালো, খুব খুব সুন্দর। সুন্দর, খুব সুন্দর, দারুণ দারুণ। অরুণী গঙ্গোপাধ্যায়ের কবিতা। ভালোবাসায় যে ভরিয়ে দিলে গো একবারে। হ্যাঁ নিখাদ ভালোবাসা। হ্যাঁ, কবর পর্যন্ত। এত ভালোবাসা রাখবো কোথায়? আমি তো সবারই মধ্যে বিলিয়ে দিলাম। শুনতে বাহ। পাচ্ছ রিনা? কিছু কবিতা দেবে রিনা? শুনতে হ্যাঁ? পাচ্ছ? হ্যাঁ। ও ও আপনি আছেন না? কেমন আছেন? খুব একটা নয় শুনতে, আর আমি খুব দূরে বলতে পারবো না। ছোট্ট একটা ফোনটা দিয়ে অফ করো। হ্যাঁ। বলছি ছোট্ট একটা কবিতা বলা যাবে? হ্যাঁ অবশ্যই বলা যাবে, বলো বলো বলো। জননী জন্মভূমি, কবি সুভাষ মুখোপাধ্যায়ের জননী জন্মভূমি। কবিতাটি পাঠ করছি। আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে, কখনো মুখ ফুটে বলিনি। টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু, শুয়ে শুয়ে মার চোখে জল ভরে উঠত। আমার ভালোবাসার কথা মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি। হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি, যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার 2 হাতে 10 আঙুলে তার স্মৃতি। আমি যা কিছু স্পর্শ করি সেখানেই হে জননী তুমি। আমার হৃদয় বিনা তোমার হাতে বাজে, হে জননী। আমরা ভয় পাইনি, যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে, আমরা তাদের ঘাড় ধরে বার করে সীমান্ত পার করে দেব। আমরা জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম, আমরা সাজাতে থাকবো হে জননী। আমরা ভয় পাইনি, যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত। মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী আমরা ভালোবাসার কথা বলে যাব। খসড়ার সকল সদস্যদের নমস্কার জানিয়ে খুব কবিতাটা ভালো হয়েছে করলাম। অপর্ণা দি। আমার খুব কথা ভালো বলার হয়েছে। নিষেধ ডাক্তারের, হ্যাঁ কিন্তু শরীর খারাপ, সেটাই তো শুনলাম কালকে। ভালো শেয়ার করেছে, বন্ধ কর, বন্ধ করে দে।
রাখি, হ্যাঁ।